আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা দেখার পরে দুবাইয়ের বিষয় নিয়ে আশা করি আপনাদের মনের ভিতরে কোনো সংকোচ থাকবে না, কারণ আপনাদেরকে আজকে প্রুফ সহকারে আমি দেখাবো যে দুবাইয়ের বিষয়গুলো যে হইতেছে। তো আমি আমার অনেকগুলো ভিডিওর মধ্যে বলতেছি যে দুবাইয়ের বিষয় হইতেছে, দুবাইয়ের বিষয় হইতেছে, আপনারা কেউ বিলিভ করতেছেন না। আমি এখানে একটা পিকচার দিয়ে দিতেছি, এই পিকচারটা দেখার পরে আই থিঙ্ক আশা করি আপনারা বিশ্বাস করবেন। এবং আমি আপনাদেরকে যদি একটু পরে শোনাই এগুলা যে এখানে কি লেখা আছে এবং কোন ধরনের বিষয়টা, তাহলে আপনারা বুঝতে পারবেন হয়তোবা। দেখেন এইখানে যে লোকের বিষয়টা, সে বলছে তার ফেসটা না দেখানোর জন্য। আমি ফেসটা দেখাবো না, তবে নামটা বলে দিতেছি, ইয়াসিন আরফাত হুসাইন। আর আর বিষয়টা হচ্ছে অ্যাকাউন্টেন্টের বিষয়। এটা হচ্ছে 2 মাসের বিষয়। আপনারা যারা দুবাইয়ের মধ্যে আছেন বা দুবাইয়ের মধ্যে আসবেন, আপনাদেরকে বলে রাখি যে যে কোনো কোম্পানির মধ্যে আপনি ভিসা লাগাবেন, সর্বপ্রথম তারা কিন্তু 2 মাসের ভিসা লাগাবে, আপনার 2 মাসের এমপ্লয়মেন্ট ভিসা লাগাবে। তারপরে কিন্তু এই 2 মাসের ভিতরে আবার আপনাকে 2 বছরের এমপ্লয়মেন্ট ভিসা দেওয়া হবে আর কি। আর এটার এক্সপায়ারি ডেট হচ্ছে 18/4/2025, মানে গতকালকে এই ভিসাটা হাতের মধ্যে আসছে। হাতের মধ্যে আসার পরেই কিন্তু আমি আপনাদের জন্য ভিডিওটা মেক করতেছি। আমি কালকে রাতে পাইছি ভিসাটা। আসলে আমি ভিসা নিয়ে কাজ করি না, তবে এটা হচ্ছে আমার এক ছোট ভাইয়ের, আমাদের হোটেলের মধ্যে কাজ করে একটা ক্লাবের মধ্যে, তো তারই ভিসা। ওই ভিসাটা আমি নিয়ে আসলাম এখন আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে কি দুবাইয়ের মধ্যে ভিসা লাগতেছে কিনা। হাই প্রফেশনাল ভিসা, অনেকে বলতেছেন হাই প্রফেশনাল ভিসা বলতে কি বুঝাইতেছি। তো আপনারা কি বুঝতেছেন না হাই প্রফেশনাল ভিসা কোনটাকে বলে আর লো প্রফেশনাল ভিসা কোনটাকে বলে? বা লেবার ক্যাটাগরির যেগুলো হচ্ছে আপনার চেম্বারম্যান, তারপরে হচ্ছে বিভিন্ন যে রাস্তার মধ্যে কাজ করে, ওই ধরনের ভিসা যেগুলো লাগানো হয় সেটা হচ্ছে আপনার লেবার ক্যাটাগরির ভিসা আর কি। আর যারা হচ্ছে হাই প্রফেশনাল ভিসা, যাদের এডুকেশনের সার্টিফিকেট আছে, তারা কিন্তু এই যে ধরেন অ্যাকাউন্টেন্টের ভিসা লাগাইতে পারতেছে, তারপরে বিভিন্ন বড় বড় পদে ভিসা লাগাইতেছে, ওইগুলো হচ্ছে হাই প্রফেশনাল ভিসা আর কি। আর কিছু কিছু কোম্পানির মধ্যে কিন্তু ভিসা হইতেছে, কোনো ইউটিউবার আপনাকে কিন্তু বলবে না যে দুবাইয়ের ভিসা সম্পূর্ণভাবে বন্ধ আছে। দুবাইয়ের ভিসা লাগতেছে, তবে এটার জন্য আপনাদের কিছু ডকুমেন্টের প্রয়োজন হয়। ওই ডকুমেন্টগুলো দিলে কিন্তু আপনারা দুবাইয়ের ভিসাগুলো পেয়ে যাবেন খুব সহজে। আমি আপনাদেরকে প্রুফ সহকারে দিয়ে দিচ্ছি। প্রুফের উপর তো আর কোনো কিছু হইতে পারে না, নাকি নাকি এর উপরে আর কোনো কিছু চান আপনারা? তো কি বলবো, আসলে বলার কোনো ভাষা নেই। তো এটাই কথা যে দুবাইয়ের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে বিষয় হইতেছে, হাই প্রফেশনাল ভিসাগুলো হইতেছে। আমি আপনাদেরকে প্রুফ সহকারে দেখাই দিলাম যে এখানে হাই প্রফেশনাল ভিসা হইতেছে। তবে লো প্রফেশনাল লেবার ভিসা, লো প্রফেশনাল লেবার ক্যাটাগরির যে ভিসাগুলা, ওই ভিসাগুলো বন্ধ আছে। ওই ভিসাগুলো নিয়ে এসে কাজ চলতেছে। আশা করা যাইতেছে খুব শীঘ্রই ওই ভিসাগুলো খুলে দিবে, কিন্তু এই বিষয় নিয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো আপডেট আসে নাই। যখন আসবে তখন আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর যদি ভিডিও ভালো লাগে, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটাকে। বাজে কমেন্ট করবেন না। বাজে কমেন্ট করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে কমেন্ট করবেন, কারণ আপনারা অনেকেই আছেন যারা বাজে বাজে কমেন্ট করেন, না জানেন না, না বুঝে, ঠিক আছে? তো আপনারা যে জিনিস নিয়ে, যে জিনিস সম্পর্কে জানেন না, ওই জিনিস সম্পর্কে আসলে কমেন্ট না করাটাই বেটার। যদি জানেন অবশ্যই কমেন্ট করবেন, আর না জানলে কমেন্ট করার দরকার নেই। না জানলে জানার চেষ্টা করবেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন যে ভাই আমাদেরকে এটা জানান যে এরকম এরকম কি হইতেছে না হইতেছে। তো আপনারা উল্টাপাল্টা কমেন্ট করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে কমেন্ট করবেন। আমি আপনাদেরকে প্রুফ সহকারে দেখাই দিচ্ছি অলরেডি যে দুবাইয়ের মধ্যে ভিসা হইতেছে, হাই প্রফেশনাল ভিসাগুলো হইতেছে। আমি গতকালকে ভিসাটা পাইছি কিন্তু হাতের মধ্যে। এটা হচ্ছে 2 মাসের এমপ্লয়মেন্ট ভিসা আর 2 বছরের ভিসা। এই 2 মাসের ভিতরেই কিন্তু লাগানো হইব মানে। তবে এই ভিসাটা কিসের ভিসা আপনাদেরকে তার আগে বলে নিই। আউটসাইড কান্ট্রি থেকে, মানে আপনি বাংলাদেশ থেকে যদি আসতে চান দুবাইয়ের মধ্যে, সম্ভব না। বাংলাদেশ থেকে কিন্তু ডাইরেক্ট ভিসা হইতেছে না। দুবাইয়ের মধ্যে যারা আছে, যারা ট্রান্সফার করতে চাইতেছে ভিসাটা, যাদের ধরেন এক কোম্পানি থেকে অন্য কোম্পানির মধ্যে যাবে, এতদিন তো যাইতে পারেনি কারণ ভিসা ক্যান্সেল করার পরে ভিসা ট্রান্সফার হইতেছিল না। কিন্তু এখন কিন্তু হাই প্রফেশনাল ভিসাগুলো ট্রান্সফার হইতেছে, ঠিক আছে? আমার যে ছোট ভাই, তার আসলে লেবার ভিসা ছিল, লেবার ভিসা কিন্তু ক্যান্সেল করাইলাম। ক্যান্সেল করানোর পরে এখন কিন্তু হাই প্রফেশনাল ভিসা লাগানো হইতেছে। কি করার, দুবাইয়ের মধ্যে থাকতে হলে ভিসা লাগাইতে হইব। হয়তোবা তার কাছে লিগ্যাল ডকুমেন্ট নাই, লিগ্যাল ডকুমেন্ট ছাড়াই কিন্তু লাগাইতে পারতেছে। এটা তো ওয়েস্টে দুইটা লাগায় আর কি। এই কথাগুলো বলার কারণে হয়তোবা আমার ক্ষতি হইতে পারে, তারপর আপনাদেরকে বলতেছি লিগ্যাল ডকুমেন্ট ছাড়াও কিন্তু বাংলাদেশে অনেক এজেন্সি আছে দুবাইয়ের মধ্যে কাজ করতেছে, এবং ওই এজেন্সিগুলোর জন্যই কিন্তু বাংলাদেশিদের ভিসার যত সমস্যা।
কারণ ফেক ডকুমেন্ট যত জায়গার মধ্যেই মনে করেন বাংলাদেশিদেরকে আটকাইছে, তাদের ভিসা হাই প্রফেশনাল ভিসা, কিন্তু তাদের যে এডুকেশনাল সার্টিফিকেট দিয়ে ভিসা লাগানো হয়েছে ওইগুলো সম্পূর্ণ ভুয়া, যার কারণে কিন্তু বাংলাদেশিদের ভিসার অনেক সমস্যা সৃষ্টি হয়েছে। তবে খুব শীঘ্রই আশা করা যাইতেছে বাংলাদেশিদের ভিসা খুলে দিবে দুবাই সরকার। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটাকে। আসসালামু আলাইকুম।